কি গো ফুলু, ঘুরতে গিয়ে ভালো লেগেছে? হ্যাঁ, খুব খুব ভালো লেগেছে। তা তোমার ভালো লেগেছে ভাই? হ্যাঁ, আমারও ভালো লেগেছে। আরে হানি আর দীপক তোরা এখানে? হ্যাঁ ভাই বল, এই তো আমরা বসে আছি। আর বলছি দিদি, আমরা কিন্তু কিছু করিনি। হ্যাঁ কি রে দীপক, বল না। সত্যি দিদি, আমরা কিছু করিনি। হ্যাঁ, আমি জানি তোমরা কিছু করোনি, আর ভুল করেও করার চেষ্টা করো না। হ্যাঁ, ঠিক আছে দিদি, আমরা কিছু করব না। ঠিক আছে হানি আর দীপক, আমরা আসলাম তালি। আর যা তাহলে সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ফুলু, আমরা তাহলে কালকেও ঘুরতে যাব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। দেখেছিস দীপক, ফুলের মতন একটা বলদা এই মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা কিছু করতে পারলাম না। ঠিকই বলেছিস, আমাদের হাত গোটায় বসে থাকলে হবে না, আমাদেরও কিছু একটা করতে হবে। কিন্তু ফুলুর সাথে কিছু করতে গেলে তো ঘোষবাড়ির মেয়েটা এসে বাধা দেয়। এবার আমরা ডাইরেক্ট কিছু করবো না, বুঝলি, আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে। দা, আমার মাথায় একটা দারুণ আইডিয়া আছে। কি আইডিয়া? বল বল শুনি। আরে আমাদের পাশের গ্রামে কেনাডন বলে একজন আছে, ওর কাছে যাব। কিনা ডন? ই আবার কিরাম ডন? আরে আগে ফ্রি ডন বলে একজন ছিল, কারণ ও ডনের লাইসেন্সে ফ্রিতে পাইছিল। আরে কেনা ডনটাকে সেইটা তো বল। আরে সেটাই তো বলছি। তারপরে এই কেনাডন ওই ফ্রি ডনের কাছ থেকে লাইসেন্সটা কিনে নিয়েছে, তাই এর নাম কেনাডন। তাহলে আর দেরি কিসের? চল চল কেনা ডনের সাথে দেখা করে আসি। চল চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ঠিক আছে, তুমি বাড়ির দিকে যাও তাহলে, আমি আসলাম। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, ভালো কথা, কালকেও কিন্তু আমরা ঘুরতে যাব, তুমি আবার ভুলে যেও না। ঠিক আছে, বলবো না। ঘুরতে গেলে যে আমার কি ভালো লাগে সে কি বলবো। বিরাট ভালো লাগে আমার ঘুরতে গেলে। ঠিক আছে, এখন আর আনন্দ করতে হবে না, যাও এবার বাড়ির দিকে যাও। আর কালকে কিন্তু অন্য ড্রেস পরে আসবা। ঠিক আছে ভাই। কালকে আবার ঘুরতে যাবো। ওরে কি আনন্দ হচ্ছে আমার। ও কাকু, বলছি এটা কি কেনা ডনের বাড়ি? ও কাকু, বলছি এটা কি কেনা ডনের বাড়ি? এ দীপক, এরা কারা? আমিও তো জানি না। চ চ চ, দাদা ডাকছে, চ চ। বলছি কাকু, এর মানে কি? কিছুই তো বুঝলাম না। আরে দাদা বলছে আপনারা এখানে কি করতে এসেছেন? বলছি আমরা এখানে কেনাডনের সাথে দেখা করতে এসেছি। কেনাডন কি বাড়িতে আছে? আরে দাদা বলছে দাদাই কেনাডন, আপনারা বলুন। বলছি দাদা, আমরা এখানে একজনের সুপারি নিয়ে এসেছি, সেই ব্যাপারে একটু কথা বলতাম। বলুন আপনারা কার সুপারি নিয়ে এসেছেন? বলছি দাদা কি কথা বলবে না? দাদা দিনের বেলায় বলে না। আরে আপনারা কার সুপারি নিয়ে এসছেন সেটা বলুন। আমাদের গ্রামের ফুলু আছে না, অ্যাঙ্কারিং করে, ওর একটু আচ্ছা করে টাইট দিতে হবে। তা আপনাদের বাজেট কি আছে একটু বলুন না। চোখ মোটামোটা করলে 50 টাকা, বকা দিলে 100 টাকা, আর জুজুর ভয় দেখালে 150 টাকা। আরে কোন জনের কাছে নিয়ে এসেছিস তুই? আরে কি জনে কি জনে? দাঁড়া না, কথা বলতে দে আগে। আসতে। বেশি চিল্লামিল্লি করবেন না, দাদা কিন্তু পপ করে দেবে। পপ করে দেবে মানে? দাদা তো খুব রাগী, চোখ মোটামোটা করে বকে দেবে কিন্তু। আরে এরা কে ডন বানাইছে? কে বানাইছে এরা ডন? তুই ছাড়া মানে দীপক, তুই ছাড়া মানে। আরে দাঁড়া, আগে ওদের কথাগুলো তো শুনি। বললাম না আসতে। বলছি দাদা, এখানে কোনো হুমকি বা ধুমকি দেওয়ার প্যাকেজ নেই? ওইসব বহু আগে ছিল। এখন নিয়ম অনেক চেঞ্জ হয়েছে তো, এখন আর এইসব করা যায় না। তাহলে এসব আমরা নেবো না, এসব প্যাকেজ আমাদের লাগবে না। এই দীপক চল তো। দাঁড়ান, দাদা বলছে প্যাকেজ আপনাদের নিতেই হবে। না হলে আপনার বাবার কাছে গিয়ে নালিশ করে দেবে। দা প্যাকেজটা নিয়ে নিই, নাহলে বাবার কাছে গিয়ে বলে দেবে। দাদা তাহলে আপনাদের ওই 100 টাকার প্যাকেজটা বুক করেন। দাদা বলছে কালকে 10টার সময় রেডি থাকবেন, আমরা পশ্চিম পাড়া 3 রাস্তার মোড়ে পৌঁছে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলছি কি এখন পেমেন্টটা অনলাইনে করে দেবো নাকি ক্যাশ দেবো? দাদা বলছে কাজের আগে কোনো টাকা নেয় না, কাজ হলে টাকা নেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। এই বলছি দাদা এবার কি বলছে? দাদা বলছে দাদা এবার হাঁক দিয়ে যাবে, আপনারা বাড়ি চলে যান। চল 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 চল। কি নিয়ে কোথায় নিয়েছিস? কি জনে? কাজ হয়ে যাবে। আরে বলছি তো কাজ হয়ে যাবে। কি গো ফুলু, তুমি রেডি তো?
হ্যাঁ ঐশী ভাই আমি রেডি। কোথায় রেডি? তোমারে না বললাম এই জামা পরে আর আসবে না? আমি তো এই জামাটা পরে অ্যাঙ্কারিং করেছিলাম, বলছি এই জামাটা কি আমার পাল্টে দেবে ভাই? হ্যাঁ হবে। এই জামাটা পরে থাকতে আমার খুব খুব ভালো লাগে, বলছি না পাল্টালে হবে না ভাই? না হবে না, যাও আগে বাড়ি থেকে পাল্টে আসো। ঠিক ঠিক আছে ভাই। আচ্ছা আমি ওই রাস্তার মুখে গিয়ে দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। ওরে আমি আজকে আবার ঘুরতে যাব। এ দীপক, ফুলু তো জামা চেঞ্জ করতে গেল, ও তো এক্ষুনি চলে যাবে নি। কই তোর সে কেনাডন কই? আরে আসবে, তার এক্ষুনি আসবে। আরে হ্যাঁ নিদা, ওই দেখো ওরা আসছে। আরে ও কেনাডনটা, আমরা এখানে। ও দা, বলছি ডন দাদা কি বলছে? দাদা বলছে আপনাদের সে ফুলু কোথায়? ও তো এক্ষুনি জামা পাল্টাতে বাড়ির দিকে গেছে। যান যান, ওর বাড়ির দিকে যান। দাদা জানতে চাইছে ফুলুর বাড়িটা কোন দিকে। এই তো সোজা গিয়ে ডান দিকে গেলেই ওর বাড়ি। দাদা বলছে দাদা ওখানে অপেক্ষা করছে, আমরা গিয়ে ফ্লোরে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। যাই যাই তাড়াতাড়ি যাই, ঐশী ভাই আবার ওখানে দাঁড়িয়ে আছে আমার জন্য। আজকে আবার ঘুরতে যাব, আমার যে কি আনন্দ হচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে, কিন্তু আমার এই জামাটা ভালো লাগছে না। ঐশী ভাই বললো জামা পাল্টে আসছি, এখন কোন জামা পরবো আমি? ওই তো আমার ওরকম একটা জামা আছে তো, তাহলে ওই জামাটা পরে আসি। আরে সাবাস, এই জামাটা পরে তো আমার পুরো নায়কের মতো দেখা যাচ্ছে। আরে কি ফাইন দেখা যাচ্ছে আমার। ঘুরতে যাবো, আজকে ঘুরতে যাবো। এ দীপক, ফুলু তো চলে গেল, ওরা কই? তুই এক কাজ কর, ফোন বের করি ওর ছবি তুলি না, তাহলে ওদের দেখাতে পারবানি। বলছি দাদা ফুলুকে তো খুঁজে পেলাম না। আরে ফুলুর আপনি পাবেন কি করে? ফুলু তো বেরোই গেছে। এ দীপক, ছবি দেখা। এই দেখুন। আচ্ছা আপনারা দাঁড়ান, আমরা ফুলুরে খুঁজে আনছি। ঠিক আছে, আমরা কিন্তু দূরে দাঁড়ায় দেখবো, আমরা কিন্তু কাছে যাব না। আচ্ছা ঠিক আছে। আরে এই তো ফুলু এই ড্রেস পরে ছিল। এ দীপক, এ কারে বস্তায় বললো? এ তো ফুলু না। দেখেছিস, বললাম না ওর মধ্যে ফুলু নেই। এর ডন বানাইছে কে? এর কে ডন বানাইছে? পাগল। থ্যাংক ইউ ঐশী ভাই, আজকে খুব খুব ভালো ঘুরেছি আমরা। আচ্ছা তুমি তাহলে সাবধানে চলে যাও। ঠিক ঠিক ঠিক। ও কি কাকু, এখানে কি আছে কাকু? না না কিছু হয়নি, দাদা বলছে কিছু হয়নি।